right? Y equal to A, B, C bar, and a three input three input NAND gate, right? তুমি মনে করো আমরা এখানে যদি ড্র করি এটা CMOS diagram, these three sorry, this is a VDD, and these transistors are A, B, C, right? And this is a B, C, and the output is from Y. This is Y bar. এখন তুমি এটা লেআউট করতে চাও, তুমি এটাকে লেআউট কি এটা ছাড়া কি করতে পারবে? এই ডায়াগ্রাম ছাড়া? স্যার অনেক কষ্ট ঝামেলা হবে যদি করতে চাই। ঝামেলা কিভাবে হবে তুমি বলো তো, আমি কি করে করব? আমি এটা আমি যদি ঢেকে রাখি, রাইট, এটা ঢেকে রেখে কি আমি এখানে করতে পারবো? আচ্ছা দাও আমি আগে, we know that three sets of transistor লাগবে A, B, C, so there will be three CMOS লাগবে আমাদের। this is আমরা তিনটা CMOS এখানে করি, not like that. Let's say this is a same, all are same, and in here, and we got NMOS, 3 NMOS. এটুকু আমরা without knowing anything we can do this, right? আমরা এটুকু পারবো আমরা কোনো কিছু না দেখেই। Right? So this is a 3 CMOS, and the name we can put the name here. Let's say A CMOS, B CMOS, and C CMOS. And this one is a VDD line. And আমরা stick diagram করছি, so আমরা শুধু একটা সিঙ্গেল লাইন দেবো এখানে, এটা VSS লাইন। And now এখন মনে করো আমি এটাকে ক্লোজ করে দিয়েছি, এখন তুমি বলো কোথায় কানেকশন দেব, বলতে পারো? কোনটা তুমি সোর্সে দেবে? স্যার এটা তো অসম্ভব স্যার, এখন অসম্ভব না? জি স্যার। না তো কেউ বলছিল যে কঠিন হবে, আর কঠিন মানে কি? এটা হবেই না, করা যাবে না স্যার, করা যাবে না, রাইট? Is impossible to do, impossible to make connection, because the connection depends on this connection here, right? এই জন্য এইটা তোমাকে থাকতেই হবে সাইডে। বুঝতে পেরেছো যে প্রশ্ন করেছিলে যে এটা ছাড়া করা যাবে কিনা? ডু আন্ডারস্ট্যান্ড নাও? জি স্যার। আরো একটা যে আমি দেখাই তোমাদেরকে, পরীক্ষার সময় অথবা কুইজের সময় তোমাকে যে তুমি যখন যে কোনো সময়ই হোক, তোমাকে যখন এরকম কোশ্চেন দেবে, স্পেশালি নট এরকম কোশ্চেন, VLSI 1 এ যত কোশ্চেন আসবে সব কোশ্চেনেই তোমাকে অলমোস্ট মোস্ট অফ দ্য কোশ্চেনে তোমাকে এই CMOS ডায়াগ্রাম লাগবে, এবং এখান থেকে তোমার আদার ক্যালকুলেশন শুড বি ডান। অন্য যে সমস্ত কোশ্চেন আসবে সবগুলি কিন্তু বেসিক হলো CMOS ডায়াগ্রাম। তা তোমাকে এই CMOS ডায়াগ্রাম যদি তুমি সামনে না থাকে, তুমি বাকি জিনিসগুলি করতে পারবে না। এবং তুমি মনে করো পরীক্ষার খাতায় এরকম, তো তোমাদের পরীক্ষার খাতায়, তো তুমি যদি এই পরীক্ষার খাতায় এরকম রাইট সাইডে এখানে CMOS ডায়াগ্রাম করার পরে তারপরে তুমি এই লেফট এরকম উল্টায় আদার সাইডে যদি তুমি লেআউট করতে যাও, স্টিক ডায়াগ্রাম করতে চাও, তারপরে আরো অনেক কিছু করতে হবে, এরিয়া বের করতে হবে, টাইম ডিলে বের করতে হবে, ক্যাপাসিটর বের করতে হবে, রেজিস্ট্যান্স বের করতে হবে, সব কিন্তু এই CMOS ডায়াগ্রামের উপরে বেস করে। এখন তোমার যদি CMOS ডায়াগ্রাম এই সাইডে থাকে আর তুমি বাকি জিনিসগুলি এই সাইডে করতে চাও, তোমাকে বারবার এই পাতা উল্টাতে হবে। বুঝতে পেরেছো? স্যার এবং এই পাতা বারবার উল্টাতে উল্টাতে তোমার ওই কানেকশন তোমার ভুল হবে, ভুল হওয়ার প্রবাবিলিটি ভেরি ভেরি হাই। এবং আমি দেখেছি অনেকেই ভুল করে এটা, কারণ তুমি একবার এই পাশে যাবা আর একবার এই পাশে যাবে, বারবার যখন পেজ উল্টাবে তখন তুমি কোন কানেকশন কোন জায়গা থেকে দেবে ভুল হয়ে যাবে। সো আই রিকমেন্ড
পরীক্ষার সময় যে কোনো কোশ্চেনে VLSI 1 কোশ্চেন স্টার্ট করবে অলওয়েজ ফ্রম দ্য লেফট সাইড। তোমার পাতার কোশ্চেনের সবসময় দুইটা পাতা থাকবে তো, রাইট? তুমি যদি বাসায় পরীক্ষা দাও দ্যাটস ডিফারেন্ট, তুমি পেজ ছিঁড়ে ছিঁড়ে নিতে পারো। কিন্তু যখন পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেবে তখন তোমাকে এই 2 পেজ থাকবে, তখন তুমি স্টিক CMOS ডায়াগ্রামটা সবসময় লেফট সাইডে ড্র করবে। লেফট সাইডে ড্র করলে তোমার রাইট সাইডে তুমি এনাফ স্পেস পাবে তুমি বাকি জিনিসগুলি তৈরি করার, ক্যালকুলেশন করার, ক্যাপাসিটর, ইন্ডাক্টেন্স, না ইন্ডাক্টেন্স নাই, রেজিস্ট্যান্স, সাইজ, পাওয়ার, অনেক কিছু যা কিছু করতে হবে সব তুমি রাইট সাইডে তোমার স্পেস থাকবে টু ডু দ্যাট, রাইট? বুঝছো? এটা ফলো করবে, অথবা এটা ছাড়া করা যাবে না, এটা তোমাকে ইট মাস্ট বি ইন ফ্রন্ট অফ ইউ, রাইট? আর পরীক্ষার খাতায় হলে যখন পরীক্ষা দেবে তুমি তো খাতা পাতা ছিঁড়তে পারবে না, অতএব তোমাকে বারবার উল্টাতে হবে, and there is a possibility of doing something wrong. So now look at here, how can I do that? এখন আমি এখানে ABC দিয়েছি না, right? It is not necessary that you have to put ABC. তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো, তুমি এখানে B দিতে পারো, এখানে A দিতে পারো, BACও দিতে পারো, বুঝছো? এটা জি স্যার। একজন ABC দিল, আর একজন BAC দিল, একজন CBA দিল, ডাজন্ট ম্যাটার, রাইট? এভরিথিং অল আর কারেক্ট। কিন্তু তোমাকে এইখানে যেভাবে দেবে তার উপরে বেস করে কানেকশন হবে। যেমন এখানে আমি BAC দিয়েছি, তাহলে কানেকশন হবে ওভাবে। দেখো এখানে এটা B, what is the B? Here is a B, the B, okay, here is a, what is the source drain? You have to mark it, right? তুমি এখন মার্ক করবে, আর কিছুদিন পরে যখন এক্সপার্ট হয়ে যাবে you don't need to mark, but at this point I am also marking. Let's say this for PMOS উপরে হবে source, আর এই সাইডে হবে ড্রেন, আর NMOS এর নিচে হলো সোর্স, এটা ড্রেন, তারপর এই NMOS এর নিচে সোর্স, উপরে ড্রেন, আর এটা নিচে সোর্স, এটা ড্রেন, and that's output. এরকম মার্ক করে রাখবে, right? For few days, right? For few weeks from now, and then after that, when you will be smart enough, then you don't need to do that, right? আমি এখন দেখাচ্ছি কারণ তোমাদের শেখানোর জন্য। তাহলে এখন আমরা কি করবো দেখো, look at here, এটা A, B আর C, এটা 3 PMOS, right? The sources, all 3 sources are connected to VDD, right? Source are connected to VDD. So what we can do, we can consider, let's say this is the B, we can consider this side is source, so connect to the VDD, and for this one A, this side source connect to the VDD, this one source connect to the VDD. You can do that, right? When this one is source, this one turns into drain, this one drain, this one drain, right? Now what happened to that? You see, drain. 3 drains are connected, short-circuited, and will go into the output. Right? So what we can do? We can bring it here, down, here, and all 3 short-circuit, and is output. This is Y bar. Right? This is output. And this is a P network. The layout of the P network is done, or stick diagram is done. Right? We always start from the top or from the bottom, right? তুমি যে কোনো এক জায়গা থেকে স্টার্ট করতে হবে, not from the middle, starting from the VDD or starting from the VSS. And if you start from here, ending with output, start from VSS, ending output, right? That is the style. Right now you see, source are connected to the VDD, drain are connected to the output. That's all done. What about in here? You see, in here is a little bit different. This is so only one source is connected to the ground, VSS. Which one is that? C. You see here? Source of the C NMOS is connected to the ground. So where is that? And drain is connected to the source of the B. So now
we can so it is better to connect this one. Let's say this one source connected to the VSS. So this one is source. Now this one drain. Now this is a source connected to the ground VSS, and now is the drain will be connected to the source of the B transistor. You see, this is a B. This is a B transistor. So where is the B transistor? Here is the B transistor. Where is the source? We don't know. We can consider any side as the source, right? We can, because they both are open. So this drain will be connected to the source of this B. So we can connect to this one. So we can connect to this in here. And remember, all the connection will be, right? I already mentioned maybe before, all connections, the metallic line will be vertically up and horizontally right or left. Right? তুমি diagonally দিতে পারবে না, এরকম diagonally আসবে না। Or parabolic, no parabolic, no diagonal, always vertical or horizontal. Right? So I'm going vertically up, and now we're going horizontally here and connecting here. Now this one turns into, in here you see the drain. See, this is C transistor. The drain of the C transistor will be connected to the, the drain of the C transistor will be connected to the source of the B transistor. So now this is source. This is source, this one is a drain. Now you see this one drain. The drain is connected to the source of the A transistors. This is A transistor. So now this one will be connected to the source. Now we can consider this one source. Now we can connect here. Right? This is source. Now this is source of the A transistor. Now the drain of the A transistor will go to the output. Now he said this is a drain, and this one will going to the output. What is the output? You see here. These lines are output line. So this one will go to the output here. Here, but in here, if you make this straight line, it will be short circuited. And A line is short হয়ে যাবে। কি করতে হবে, এটা উপর দিয়ে দিতে হবে, জাম্পার। তাহলে এটা আমরা একটু বাঁকা করে দিলাম। So we need a different material, right? উপর দিয়ে যাবে, right? If you put it here, it will be same layer, it will be corrected. So you have to go up and এরকম যাবে, right? এর উপর দিয়ে যাবে, জাম্প করে। তাহলে এটা, this is jumper, right? We'll see how to do that later on. So now it's done. You see? And there is a technique to check if all the connections are done. First thing, তোমাকে দেখতে হবে যে প্রতিটা ট্রানজিস্টরের সোর্স আর ড্রেন কানেক্ট হয়েছে কিনা। যদি কোনোটা ওপেন থাকে তাহলে বুঝবে there is something wrong. So now look at here, source, drain, both connected, source, drain connected, source, drain connected, here source, drain, so drain, source, drain, source. All lines are connected by metallic line. So that means there is nothing wrong. আরেকটা জিনিস চেক করতে হবে কি, সোর্স আর ড্রেন শর্ট সার্কিট হয়েছে কিনা। দেখো এই যে সোর্স এদিকে গিয়েছে, ড্রেন এইদিকে, so no short. Here source here, drain this side, no short, right? You have to check it. Source here, drain this side. In here, source on this side and drain output, right? Source here and drain is going to the source here, right? This is the technique to check if there is any short circuited between drain and source of the same transistor. বুঝছো এটা? স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমরা এখানে লেআউটের ক্ষেত্রে বিএসসি সিকোয়েন্সিয়ালি না নিয়ে যদি আমরা এবিসি নেই তাহলে সমস্যাটা কোথায় হবে স্যার? না, কোনো সমস্যা নাই, তুমি নেবে এটা এবিসি নেবে, আরেকজন যদি সিবিএ নিতে চাই নিতে পারে, যার ইচ্ছা চাই নিতে পারে, নো কোশ্চেন। সেটাই বললাম যে পরীক্ষার সময় এক একজন এক এক রকম অ্যান্সার আসবে। তুমি যদি এবিসি নাও, আমি এখনই দেখাচ্ছি, এবিসি নাও, এই ডায়াগ্রামটা দেখতে অন্যরকম দেখাবে, বাট অ্যান্সার ইজ রাইট। এনি আদার কোশ্চেন? স্যার আমরা তো সোর্সের তার দুইটা ইউজ করতে পারতাম না, ভিডিডি থেকে যে সোর্সের লাইনগুলো আসছে, এই যে 1 2 3, জি স্যার দুটার জায়গায় দুটো ইউজ এটা করতে একটা লাইন। পারতাম। হ্যাঁ, গুড কোশ্চেন। দাও, এটা আমরা করব এখনই। এটা হলো অপটিমাইজেশন বলি আমরা, তাই না? মানে এখানে আমরা এখন এটা হলো নরমাল ডায়াগ্রাম। এখন এখান থেকে আমরা কিছু কিছু
আরো সুন্দর করে করতে পারি, কারণ এটা ডায়াগ্রামটা ভালো হয় নাই, তাই এখানে আমরা আর একটু নাইস করে করলে আমাদের আরো কম তার লাগবে। কত রোল কত তোমার? 161 161 স্যার। 161 ওভার। তো তুমি আগে একদিনও অ্যান্সার দিয়েছো, গুড কোশ্চেন করেছো, গুড। দেখো কি তোমার নাম কি জানি? শামিম। শামিম, দেখো শামিম কি বলেছে, অন্যরা বুঝতে পেরেছো কিনা? শামিম বলেছে যে এখানে দেখো যে আমরা এই ট্রানজিস্টরের এই যে এটা বি ট্রানজিস্টর, এ ট্রানজিস্টর, বি, এ এবং সি ট্রানজিস্টর তিনটারই সোর্স গুলি কানেক্টেড ভিডিডির সাথে। এটা যদি তার মানে এটা দেখো 1 2 3 লাইন আছে এখানে আমাদের সিমস ডায়াগ্রামে, কিন্তু এটা তো রিয়েল আইসি না, কিন্তু আমাদের দিস ওয়ান ইজ এ রিয়েল আইসি। এখানে আমাদের ট্রাই করতে হবে যে কত কম আমাদের ওয়্যার আমরা ইউজ করতে পারি, কিন্তু এখানে দিস ইজ নট এ আইসি, দিস ইজ জাস্ট এ সিম্বল ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, সেজন্য এখানে দেখো 1 2 3 সেই তিনটা লাইন আমরা 1 2 3 লাইন দিয়ে দিয়েছি, কিন্তু এইটাকে ওই শামিম বলেছে যে এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করতে পারি। ইয়েস, উই ক্যান ডু দ্যাট, এন্ড দ্যাট ইজ হাউ ক্যান উই ডু দ্যাট। দেখো এখানে আমরা যদি এটা আমি একটু মুছে দিই উপরের পার্টটা, হ্যাঁ এভরিথিং ইজ ওকে, বাট আমরা একটু চেঞ্জ করে দেখি কেমন হয়। তুমি এটা খেয়াল করে রাখো, উপরে 3 লাইন, নিচেও 3 লাইন ছিল, তাহলে আমরা এইটাকে দেখো এখানে এটা বি আছে, এটা এ আছে, এটা বি, দেখো বি এর সোর্স আর এর সোর্স দুটেই তো ভিডিডি তে যায়, তাহলে আমরা যদি এরকম করতাম, আমরা এই সাইডটাকে যদি সোর্স বলতাম আর এইটাকে যদি বি এর সোর্স বলতাম এইটা, তাহলে এই দুটাকে আমরা একটা লাইন দিয়ে দিলেই তো আমাদের দুইটা সোর্স একটা লাইন দিয়ে ভিডিডির সাথে কানেক্ট হয়ে যেত। বুঝতে পেরেছো? এটা আগে আমরা দিয়েছিলাম 1 2। হ্যাঁ বলো, বুঝতে পারো? স্যার। হ্যাঁ, গুড। তো তাহলে জি স্যার, বুঝছি স্যার। এখন একটা লাইন দিয়ে আমরা কানেকশন দিয়েছি, আবার কি আছে দেখো, তাহলে এই দুটো সোর্স যদি হয় তাহলে এটা হয়ে যাবে ড্রেন আর এটা হয়ে যাবে ড্রেন। তারপর আবার দেখো এই যে বি আর এটা ড্রেন যদি হয় তাহলে এটা আমি কোন দিকে সোর্স নিব, এটা হলো সি ট্রানজিস্টর, এটা বি এ, এটা সি ট্রানজিস্টর। দেখো সি ট্রানজিস্টরের একটা ব্যাপার আছে, সিটার আমরা যদি দেখো তিনটা ডান দিকে নিয়ে বুঝতে ডান পারছি। দিকে যদি স্যার ড্রেন নেই এটা যদি তাহলে আমরা সোর্স সোর্স নেই। ধরি আর এটাকে যদি ড্রেন ডান ধরি, দিকে সোর্স। তাহলে এইখানে দেখো আমরা সোর্স কানেকশন দিয়ে দিলাম, আর দেখো এখন তিনটা ড্রেন কিন্তু আবার শর্ট সার্কিটেড আছে, তাহলে আমরা কি করতে পারি, এই ড্রেনটাকে আমরা এই ড্রেনের সাথে শর্ট করলাম। এখন দেখো এই ড্রেন তো এর সাথে শর্ট হবে, এইখানে আমরা একটা ছোট্ট একটা লাইন দিয়ে আমরা শর্ট করে দিলে দেখো এখন এটা ভার্টিক্যালি এখানে কিন্তু দুইটা লাইন আর উপরেও দুইটা লাইন, কিন্তু এর আগের যে কানেকশন গুলি ছিল তাতে কিন্তু এই নিচে তিনটা ছিল, এখানে 1 2 3 ছিল, আর এখানে 1 2 3 ছিল, টোটাল 6 লাইন ছিল তখন ভার্টিক্যাল। আর এখন আমাদের 1 2 3 4 লাইন চলে এসছে, তাহলে আগে ছিল 4, এখন না 6, এখন হলো 2 4। আর এটা তো আউটপুট লাইন, এটা আগে যা আছে ঠিকই থাকবে, এটা আউটপুট লাইন, এবং এইখানের সাথে এটা কানেকশন ছিল সেটা আমরা দিয়েছি। দেখো তাহলে এটা কি করলাম আমরা শুধুমাত্র একটু মাথা চিন্তা করে আমরা সোর্স দুটাকে এক জায়গায় নিয়ে এসেছি, আর এই ড্রেন দুটো একই জায়গায় আনাতে আমাদের কানেকশন লাইনটা ওয়্যারের লেন্থটা কমে যায়, তাহলে কমে গেলে এটাতে পাওয়ার কম লাগবে, তাহলে তোমার আইসিতে যা পাওয়ার লাগবে আরেকজন যদি আগের মতো করে তারটা একটু বেশি লাগবে, তাহলে অবশ্যই তোমারটা কিনবে মানুষ। সো দ্যাট ইজ দ্য টেকনিক, যে তোমাকে মিনিমাইজ, এটাই হলো ভিএলএসআই ডিজাইনের টেকনিক, যে তুমি কত কমাতে পারো এরকম করে। স্যার বি আর সি যদি একসাথে করি তাহলে তো আমার জাম্পারটা লাগছে না স্যার। বি আর সি বলতে এই বিটা ওপাশে নিতে, জি স্যার। এই বি ওপাশে নিলে, জি স্যার, এটা এই পাশে নিলাম বি এর এই জাম্পার এটা। জি স্যার। ও হ্যাঁ, দ্যাট তাও হতে পারে, হতে পারতো। আর একটা সোজা জিনিস কি জানো, তুমি এইটাকেই চেঞ্জ করে দাও,
এটা চেঞ্জ করতে পারো? এটা চেঞ্জ করলে কি হয়? বিটা উপরে যাবে নিচে বি এ আর এটা হ্যাঁ তারপরে ইজ ওকে রাইট। সিরিজ তো তুমি ইজিলি চেঞ্জ করতে পারো। এটা এই পাশে এটা বি ও বলেছে, এটা যদি বি যদি থাকতো এটা এ থাকতো তাহলে আমাদের এই যে এখানে জাম্পার লাগতো না। ইয়েস দ্যাটস গুড থিংস। বুঝতে পারছো অন্যরা, নাকি আমি আরেকটা তৈরি করব? জি স্যার। এটা যদি এটাকে চেঞ্জ করলে অনেকের বুঝতে আবার অসুবিধা হতে পারে। স্যার বুঝছি স্যার। হ্যাঁ আরেকটা দেখালে আমরা স্যার অন্য ইকুয়েশন করব এখন। অন্য ইকুয়েশন করলে তখন বুঝতে পারবে অন্য ইকুয়েশনে। কিন্তু এখানে বলো স্যার এখানে তো স্যার 3টা ছিল স্যার, এই কারণে স্যার আমরা কানেকশনগুলো এভাবে দিতে পারতেছি। কিন্তু স্যার যদি 4টা থাকতো ট্রানজিস্টর বা 5টা থাকতো, 5 ভেরিয়েবল হতো স্যার, তখন কিভাবে দিব স্যার? তখন হ্যাঁ তো দেবো, স্যার হ্যাঁ রাইট, আমরা এখনই করব সেটা। এখনই আমরা আরো বড় সার্কিটে যাব। এখন আর 3টা ভেরিয়েবল থাকবে না, এখন আমাদের বেশি ভেরিয়েবল হবে। রাইট, মনে করি এটা আমরা 4টা ভেরিয়েবল নিলাম। রাইট, a প্লাস বি ইন্টু সি প্লাস ডি দিয়েছি। রাইট, তাহলে এখন যদি আমরা এটা করতে চাই, আমরা আগে সিমস ডায়াগ্রামটা দেখি। ওখানে সিমস তোমরা এটা সরাসরি এখন আমরা আর এটারে নিয়ে আমরা এটাকে এক্স এটা ওয়াই ধরে আমরা এত বড় বড় ভেঙে আমরা করবো না আর। রাইট, তোমরা অলরেডি এক্সপার্ট হয়েছো। এটা সরাসরি আমরা এখান থেকে সিমস ডায়াগ্রাম তৈরি করে ফেলবো। রাইট, আমরা এখানে কনসিডার করি হিয়ার দিস ইজ লেটস সে আমরা এই সাইডে তৈরি করি ভিডিডি। তারপর এখান থেকে আমরা কি করব, এ প্লাস বি আছে ফার্স্টে। এ প্লাস বি মানে এটা অর গেট থাকলে আমরা এ প্লাস স্যার পিমস হ্যাঁ পিমস। রাইট, পিমসে আমরা ইয়েস স্যার কি হবে তাহলে? এ প্লাস বি থাকলে সিরিজ স্যার সিরিজ হবে। সিরিজ হবে স্যার। এখানে আমরা দুটা তাহলে সিরিজ দিয়ে দেব এবং সাথে সাথে এটা নাম দিয়ে দেবে, নাহলে কিন্তু পরে মনে থাকবে না যে এটা কোনটা কি। এটা এ এটা বি। রাইট, তারপরে এই দুটো হয়ে গেল আমাদের সিরিজ। তার সাথে আবার সিটা আছে এন্ড গেট আকারে, তার মানে সিটা প্যারালাল স্যার। এর সাথে সিটা চলে যাবে প্যারালাল। এইখানে এটা হয়ে যাবে প্যারালাল, এটা হলো সি। হ্যাঁ, তারপরে আবার কি আছে দেখো, এটুকু হয়ে গেল লেফট সাইড পুরোটা একটু কমপ্লিট। এখন আছে প্লাস ডি, তার মানে অর গেট আছে তার সাথে স্যার সিরিজ হয়ে যাবে। এটা গুড, তোমরা অলরেডি এক্সপার্ট হয়ে গেছো। এটা হয়ে যাবে ডি, তবে এখান থেকে আউটপুট চলে যাবে রাইট হিয়ার। তাই তুমি এরকম যখন যেটা ট্রানজিস্টর ড্র করবে সাথে সাথে নাম দিয়ে দেবে, না হলে তুমি পরে মনে করবে যে সবগুলি করার পরে আমি মনে হচ্ছে সবগুলি করার পরে আমি নাম দিব, তখন কি করবে এ বি সি ডি এটা দিয়ে দিলে। হ্যাঁ, তখন কিন্তু সব মিসম্যাচ হয়ে যাবে। তুমি এটা সি আর এটা ডি দিয়ে দিতে অল গন। হ্যাঁ, তারপর এই সার্কিট নিয়ে তুমি যত কিছু করবে সব ভুল হতে থাকবে। বুঝতে পেরেছ? তা কখনো তা করবে না, যখনই একটা ট্রানজিস্টর ড্র করবে সাথে সাথে সেটা নাম দেবে, কারণ তুমি কোনটা যখন এটা হবে সি আর এটা হবে ডি, কারণ ডি আছে তোমার সিরিজে, এটা ডি আছে সিরিজে আর সি ছিল ওটা প্যারালালি। এখন তুমি যদি এই র্যান্ডমলি পরে নাম দিতে যাও তখন মিসম্যাচ হয়ে যাবে সার্কিট। তারপরে এখন আমরা করব বটম পার্টে কি আছে এর অপোজিট হবে। আমরা এ বিটা নিয়েছিলাম, ও এখান থেকেও আসতে পারো তুমি। রাইট, এখানে ছিল এ বি সিরিজের ছিল, মানে এটা অর গেট। এ বি সিরিজে থাকলে আমরা নিচে ইজ বেটার টু স্টার্ট ফ্রম হিয়ার। রাইট, এটা থেকে করলে ইজি হবে। এটা এ বিটা ছিল সিরিজে, এখন এ বিটা হবে প্যারালাল। এ এটা বি এটা প্যারালাল হবে, এটা এনমস। এখানে তুমি যা ইচ্ছা তাই দিতে পারো, কারণ এ বি দুটো প্যারালাল আছে, তুমি এটা এ না দিও এটাকে এ দিতে পারো, এটাকে বি দিতে পারো, এখানে কোনো প্রবলেম নাই। রাইট, এখানেও তুমি এ বি দুটো সিরিজে ছিল, তুমি এটাকে বি এটাকে এ দিতে পারতে, দেয়ার ইজ নো প্রবলেম। তারপর এটা আমরা এ বি দিলাম দুটা, এটা দুটা প্যারালাল সিরিজে ছিল, প্যারালাল হয়ে গেল। তারপরে আবার এই এ বির সাথে সিটা ছিল প্যারালাল, এটা চলে আসবে সিরিজে। হ্যাঁ, এটা সিরিজে চলে আসবে এবং এটার নাম হলো সি, এটা সি। তারপরে এই হোল থিং ইজ ইন সিরিজ উইথ এ ডি, এই পুরোটার সাথে সিটা না ডিটা সিরিজে ছিল, এবার হয়ে যাবে প্যারালাল। তাহলে এখানে গিয়ে আরেকটা ট্রানজিস্টর দিয়ে এটা নাম হবে ডি, তবে এখানে তুমি বিএসএস এটা দিয়ে দিতে হবে। হ্যাঁ,
এখন তোমার কানেকশন দিতে হবে এখন, রাইট? এখন আমরা লেআউট বা আমরা কি বলি, আমরা স্টিক ডায়াগ্রাম করব। এখানে আমাদের কয়টা ট্রানজিস্টর লাগবে? A B C D, রাইট? 4 PMOS 4 CMOS, রাইট? আমরা এখানে 4 PMOS নিব, তাহলে 1 2 3 4 PMOS, আর আমরা 4 NMOS নিব, 1 2 3 4 NMOS আর 4 PMOS। তোমরা আবার কে জানি একজন বলেছে এটা একটু ফ্যাট লাইন দিতে, যাতে তোমরা বুঝতে পারো এটা একটা ট্রানজিস্টর আর বাকিগুলি হলো মেটালিক লাইন। এটা দিতেও পারো, না তুমি সিঙ্গেল এরকম লাইন দিয়ে দিতে পারো, ডাজ ম্যাটার। আমার বোঝার সুবিধার্থে যে এটা হলো ট্রানজিস্টর আর বাকিগুলি হবে মেটালের লাইন। আর এটা হলো পলি লাইনটা হবে রেড কালার আমি দিচ্ছি। এটা তোমরা বোধহয় আবার ভিডিওতে নাকি রেড কালারটা ব্লু কিছু দেখা যাচ্ছে না, এই এখানে যদিও দেখা যায় স্ক্রিনে, তো এটাকে রেকর্ড করার পরে আর দেখা যাচ্ছে না। ওকে, এনিওয়ে, তারপরে আমরা একটা উপরে কি থাকবে, উপরে দিস ইজ এ পাওয়ার লাইন VDD, নিচে একটা BSS। এখন তোমাকে হলো কোশ্চেন হলো এই যে চারটা ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টর না 4 CMOS, এই 4 CMOS কে তুমি কি নাম দেবে? তুমি A B C D এরকম পরপর দেবে, নাকি তুমি উল্টো অন্যভাবে দেবে? সিরিয়ালে করি আগে ফার্স্টে, পরে সিরিয়ালি করতে পারি আমরা, অন্যভাবে করতে পারি। আগে নামকরণ করে নিলে মনে হয় সহজ হয়। নাম তো করতেই হবে, কিন্তু কোন ভাবে করবা সেটাই না বলছি। স্যার, আগে মানে সোর্স ড্রেন লিখে নিয়ে তারপর যেটা কম্বিনেশন মানে যেটা ইয়া হয়। আগে তুমি সোর্স ড্রেন লিখবো এখানে? না স্যার, এই যে মানে সার্কিটে গুলো। ও সার্কিট, হ্যাঁ রাইট, এখানে সোর্স ড্রেন আমরা আগে লিখতে, হ্যাঁ রাইট, এখানে সোর্স ড্রেন লিখতে হবে। তুমি না লিখলেও সবসময় মনে রাখতে হবে যে PMOS এর উপরে সোর্স, নিচে ড্রেন, রাইট? উপরে সোর্স, নিচে ড্রেন, সোর্স ড্রেন। আর এই NMOS গুলির নিচেই সোর্স, উপরে ড্রেন, সোর্স ড্রেন, সোর্স ড্রেন, সোর্স ড্রেন, সোর্স ড্রেন, রাইট? এখন লিখবা, কিন্তু তুমি পরীক্ষার সময় আর লিখবা না, কারণ ওটা লিখলে ওটা তোমাদের ছোট সার্কিট খাতায় ছোট করে তোমরা লেখো। এটার জন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না কি লিখেছো, এবং ক্রাউডেড দেখা যাবে, নোংরা দেখা যাবে, রাইট? তো ওটা লেখা দরকার নাই, কারণ সবাই আমি জানি যে নিচের দিকে সোর্স, তোমরাও বাই দিস টাইম এক্সপার্ট হয়ে যাবে। এখন আমরা এটা কিভাবে, তাহলে আমরা কিভাবে বলবো যে এইটা ABCD হবে, নাকি এই দিক থেকে আমরা ABCD লিখবো, নাকি এই দিক থেকে আমরা CDB অথবা CDAB লিখবো? কিভাবে লিখবো বলো? আগে করি স্যার, তাহলে স্যার আমাদের একটা বুঝতে সহজ হবে, পরেরটা আপনার চেঞ্জ করে করব, মানে বড় সার্কিটগুলো। এখন আমরা কি করি, নরমালি আমরা কি করি, আমরা অ্যালফাবেটিক্যাল অর্ডার যেভাবে আছে সেভাবে বসাই দেই, রাইট? পরে আমরা নতুন নিয়ম শিখবো, তখন সেই নিয়ম অ্যাপ্লাই করব, বাট নট নাও। এখন আমরা নরমালি বসাই দেই, ABCD নাম দিয়েই ABC, এটা D, এটা যদি আমরা দেই, তাহলে এখন আমাদেরকে যে কোনো, তুমি যে কোনো জায়গাতে স্টার্ট করতে পারো। আমরা দিস টাইম আমরা স্টার্ট করি ফ্রম দ্য VSS, গ্রাউন্ড থেকে স্টার্ট করি। দেখো গ্রাউন্ডে কি আছে, দেখো C আর D দুইটা সোর্স কানেক্টেড টু দ্য গ্রাউন্ড, হ্যাঁ দেখেছো? এটা C ট্রানজিস্টরের সোর্স আর D ট্রানজিস্টরের সোর্স আর কানেক্টেড টু দ্য গ্রাউন্ড। তাহলে আমরা কি করতে পারি, দেখো এটা C আছে, এটা D আছে, এই দুটার সোর্স হলো গ্রাউন্ডে কানেক্টেড। তাহলে আমরা করতে পারি এইটাকে সোর্স আর এটাকে সোর্স বলে এটাকে শর্ট সার্কিট করে একটা গ্রাউন্ড দিতে পারি, বুঝছো এটা? স্যার কারণ আমরা এইরকম দুটা ডাবল লাইন, তুমি যদি এইদিকে সোর্স ধরতে, এদিকে সোর্স, আর এটা যদি না দিতে, আর এটা এটাই, তাহলে আমাদেরকে দুটা কানেকশন দিতে হতো, একটা কানেকশন এটা এরকম দিতে হতো। কিন্তু তা না করে আমরা কি করলাম, আমরা এই সোর্সটার নামটা চেঞ্জ করে লেফট সাইডে নিয়ে আসলাম, এইটাকে আমরা D এর এইদিকে সোর্স আর C এর রাইট সাইডে সোর্স বললাম। তাহলে কি হয়, আমরা তাহলে দুটা সোর্স শর্ট হয়ে গেল, শর্ট হলে আমরা একটা লাইন দিয়ে, তার মানে দেখো দুইটা সোর্স শর্ট হয়ে একটা লাইন দিয়ে BSS এর সাথে গ্রাউন্ডের কানেকশন, দ্যাটস গুড। আমরা একটা লাইন ইউজ করতে পারলাম ইনস্টেড অফ টু। তারপরে দেখো কি আছে,
এই ডি এর কথা যদি থিঙ্ক করো, থিঙ্ক অ্যাবাউট ডি। ডি এর দেখো সোর্স কানেক্টেড আমরা করেছি, এটা ড্রেন হবে, তাহলে এখন দিস ইজ এ ড্রেন এন্ড দিস ইজ এ ড্রেন। তাহলে এই ড্রেনটা কোথায় গেছে দেখো, ড্রেন ইজ গোয়িং টু দ্য হিয়ার আউটপুট। ড্রেনটা শুরু যায় দেখো আউটপুটে চলে গেছে। ড্রেন ইজ কানেক্টেড টু দ্য আদার টু ড্রেন, তো এই যে বি এর ড্রেনের সঙ্গে কানেক্ট হয়েছে, এ এর ড্রেনের সাথে কানেক্টেড, বাট ইজ অলসো গোয়িং টু দ্য আউটপুট। আমরা এটা সরাসরি আউটপুট, আমরা জানি যে আউটপুট এখানে আসবে, আমরা আউটপুট এরকম লাইন আসবে, তাহলে আমরা সেই আউটপুট এখানে দিয়েই দিতে পারি এখানে, রাইট? তারপরে এখন চলে যায় দেখো, তাহলে এর দুইটা সাইড কানেকশন ইজ কমপ্লিট। তারপর এটা সি তে আসো, এখন সি এর ড্রেন ইজ ওপেন, সি এর ড্রেন দেখো, সি এর ড্রেন ওপেন, বাট সি এর ড্রেন ইজ কানেক্টেড টু দ্য সোর্স অফ এ এন্ড বি। এ আর বি এর সোর্সের সাথে কানেক্টেড ড্রেন, এই ড্রেনটা এ আর বি এর সোর্সের সাথে কানেক্টেড, রাইট? তাহলে আমরা কি করতে পারি, আমরা যদি এটাকে সোর্স বলি বি এর, এটাকে যদি বি এর সোর্স বলি, তাহলে কিন্তু কানেকশন দিয়ে দিতে পারি এখানে, তাহলে বি এর এ আর বি এর সোর্স একসাথে শর্ট করে দেন। কিন্তু এর সোর্স তো এইখানে দিতে বলছো তুমি? জি স্যার। ওকে ওকে, তোমার কথা ফলো করি তাহলে। বলেছে বি আর এ এর এই দুটো সোর্স, এটাকে সোর্স আর এটাকে সোর্স বলে, তাহলে এই এর সাথে শর্ট করে দেবো ডি কে, তাই না, এই টার্মিনালটা। তাহলে এখন শর্ট তো এইভাবে করা যাবে না, আমাদের উপরে যেতে হবে এরকম ভার্টিক্যালি আপ, তারপরে হরাইজন্টালি এরকম আসতে হবে, এরকম কানেকশন দিতে হবে। সো দিস গুড, রাইট? তাহলে এটা সোর্স, এই দুটো সোর্স যদি হয়, তাহলে এখন এটা হবে ড্রেন আর এটা হবে ড্রেন, রাইট? তাহলে এখন এই ড্রেন দুটো কোথায় যাবে দেখো, তাহলে এ আর বি এর ড্রেন কোথায় যাবে? আউটপুট, আউটপুটে না, বুঝছো এটা? দেখো এটা দিস আউট ড্রেন ইজ গোয়িং টু দ্য আউটপুট, এর ড্রেন ইজ গোয়িং টু দ্য আউটপুট। এখন এই আউটপুট লাইনটা চলে আসবে এইদিকে ভার্টিক্যালি হিয়ার, তারপরে এখান থেকে কানেকশন দিয়ে দেবে হিয়ার আউটপুট, আর এটা পাওয়ার গন